আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শাহরুখ আহমেদ শাহেদ আহমেদের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের টপিক হচ্ছে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট। ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের এর অনেক কথাই আপনারা হয়তো শুনেছেন, অনেক ব্যক্তি হয়তো এই বিষয়ে বক্তব্য দিয়েছে এবং কীভাবে কী করলে, কোন পথে চললে আপনারা ভালো আর্ন করতে পারবেন এবং সাকসেসফুল একজন ওয়েব ডিজাইনার হতে পারবেন, সে বিষয়ে হয়তো আপনাদের অনেকেই অনেকভাবে ধারণা দিয়েছে। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ক্যারিয়ার হিসেবে নিলে আপনার কেমন হবে। এখন বর্তমান সময়টা হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ, আর তথ্য প্রযুক্তিকে সেভাবে রূপ দিতে হচ্ছে, প্রয়োজন হয় আপনার একটা ওয়েবসাইট, এবং ওয়েবসাইট ছাড়া কিন্তু আপনার তথ্য প্রযুক্তিকে সেভাবে আপনি রূপ দিতে পারবেন না বা আপনার দৃষ্টিতে নিয়ে আসতেও পারবেন না। তো এর জন্য প্রয়োজন হয় সবসময় একটা ওয়েব বা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইট এর জন্যই পৃথিবীতে এখন প্রচুর 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 পরিমাণ ওয়েবসাইট তৈরি হচ্ছে এবং প্রচুর 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 পরিমাণ ওয়েব ডেভেলপারের প্রয়োজন হচ্ছে। তো এখন কেন আমরা ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট শিখব? এখন যেহেতু এত পরিমাণ ওয়েবসাইট ডিজাইন করা হচ্ছে, ওয়েব ডেভেলপারের এত ওয়েব ডেভেলপারের দরকার হচ্ছে, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের একটা দুঃখের বিষয় স্বীকার করতে হবে যে সেই পরিমাণ কিন্তু দক্ষ ওয়েব ডিজাইনার বা ডেভেলপার আমাদের দেশেও নয়, প্লাস পৃথিবীতেও অনেক কম। যে পরিমাণ আমাদের যদি বলতে চাই যে দেখা যাচ্ছে যে 4:2, মানে অর্ধেক এখনও কম আছে, মানে ওয়েবসাইট তৈরি হচ্ছে 4 ভাগ, এবং সেক্ষেত্রে আমরা কাজ করছি 2 ভাগের মতো জনবল। তো এই ক্ষেত্রে দক্ষতার অভাবে হয়তো অনেকেই কাজ করতে পারছেন না, বা অনেকেই নেগলেক্ট হচ্ছেন, বা অনেকেই চাকরিচ্যুত হচ্ছেন। তো এটাও আমরা কিন্তু চাইলে একটা দক্ষতা অর্জন করে একটা আমরা ক্যারিয়ার হিসেবে গ্রহণ করতে পারি, যেখানে থাকবে অনেক সম্মান, এবং যেখানে থাকবে অনেক স্যালারি, এবং যেখানে থাকবে হচ্ছে একটা ফ্রিল্যান্সিংয়ের বাড়তি একটা হিউজ অ্যামাউন্ট আর্ন করার একটা সুবিধা বা চান্স। তো এখন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখে আমরা কিভাবে আর্ন করতে পারবো, এবং কি কি ক্ষেত্রে চাকরি করতে পারবো, এবং আমাদের লাভটা কী হবে, সেগুলো আর কি আমরা জানি। তো ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট যখন করব, তো ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের জন্য কিন্তু অনেক অনেক কোম্পানি আছে যারা প্রতিনিয়ত আপনাকে জব অফার করতেছে, তারপরে জবের বিজ্ঞাপন দিচ্ছে, যেগুলো দেখে দেখবেন যে অনেক ধরনের মোটামুটি 30 to 30+ স্যালারি, যেখানে এটা একটা সম্মানেরও চাকরি আইটি ক্ষেত্রে জব করার অবশ্য। তো সেই ক্ষেত্রে আপনি জব করতেও পারছেন। সেক্ষেত্রে যদি আপনার ধারণা থাকে, ভালো দক্ষতা থাকে, আপনি অনায়াসে সেখানে জব করতে পারতেছেন। এবং এক্ষেত্রে কি হচ্ছে, আপনি ফ্রিল্যান্সিং হিসেবেও আপনি আপনার যে মেধাটা সেটাকে অবসর সময়ে কাজে লাগাতে পারছেন। আপনি চাকরি করে আসছেন 2 ঘন্টা 2.5 ঘন্টা সময়, তো কাজ করছেন, যাই হোক। তো ফ্রিল্যান্সিং করেও আপনি কিন্তু বাড়তি ইনকাম আপনি করতে পারবেন অবসর সময়টা কাজে লাগিয়ে। 2-1 ঘন্টা অবসর সময়কে যদি আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যয় করেন, তাহলে কিন্তু আপনি হিউজ পরিমাণে একটা আর্নিং করতে পারবেন। তো এই ওয়েব ডিজাইন এবং ডেভেলপার হইতে কিন্তু একটু সময় নিতে হয়। আমি মনে করি যে 5 থেকে 6 মাস আপনি যদি মন দিয়ে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখেন, সেই অনুপাতে যদি চর্চা করেন, তাহলে অবশ্যই আপনি 80 থেকে 90% একজন দক্ষতার একজন ওয়েব ডিজাইন এবং ডেভেলপার ইনশাল্লাহ হয়ে যাবেন। যে ক্ষেত্রে আমরা একটা বিসিএসের টিকার জন্য বছরের পর বছর আমরা প্র্যাকটিস করি, সেই শ্রমটা যদি আমরা জাস্ট অর্ধেক সময় দিই, মানে 6 মাস, সেই সময়টা যদি দেই, তাহলে আমরা মোটামুটি একটা ভালো পজিশনে পৌঁছে যেতে পারবো, এবং সেই সরকারি চাকরি করার হয়তো মনে হয় আর দরকার হবে না আমাদের। এখন আমরা দেখি যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট যখন করব, তো ফ্রিল্যান্সিং করেও আমরা করতে পারি। আপওয়ার্কে বলেন, তারপরে আপনার
আর গুরুতে বলেন, ফ্রিল্যান্সারে বলেন, তো এখানে দেখবেন যে মোটামুটি সবাই আপনি অন্তত 10 থেকে $12 কাজ করার সুযোগ পাবেন এবং এখান থেকেও একটা ইনকাম আসবে। এবং এছাড়া যদি মনে করেন যে আপনি বিট করার ঝামেলা এড়াতে চান, বিট করতে চাচ্ছেন না, ফ্রিলি কাজ করতে চান, তো সেই ক্ষেত্রেও অনেক মার্কেট প্লেস আছে যেক্ষেত্রে আপনি ফ্রিলি কাজ করতে পারবেন। যেমন